বউ, আমি কি তোমার পাশে শোবো? কত শখ, ওই নিচে মাদুর পেতে শো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কালকে তুমি দেখা করছো তো? হ্যাঁ এসো। আচ্ছা ঠিক আছে। বউ, আমি কাজে যাচ্ছি। যাচ্ছ, যাও না, তোমাকে কেউ বারণ করেছে? আচ্ছা ঠিক আছে। এটা বিয়ে করে আমার জীবনটা সরকার হয়ে গেল। বৌমা, ভোলা যখন খুব ছোট ছিল তখনই ওর মা মারা যায়। মারা গেছে তো আমি কি করব? না বৌমা, তোমাকে কিছু করতে বলিনি। আসলে ও খুব সরল সাদাসিধে ছেলে। ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা মমতা কিছুই পায়নি। তুমি তো ওর স্ত্রী, তুমি যদি একটু ওকে ভালোবাসা দাও তাহলে ও তোমার জন্য সবকিছু করে দিতে পারে বৌমা। কি করবে আমার জানা আছে। এমনিতেই তো ওই বকাটে ছেলেটাকে আমার গলে ঝুলিয়েছো, তার উপর আবার বড় বড় কথা। ওই দেখো কাকিমা, ভোলাদার কাণ্ড দেখো। যে ডালটা বসাল সেই ডালটা ধরেই কাট। এই ভোলা, ওখানে কি করছিস? কেন দেখতে পাচ্ছ না গাছে ডাল কাটছি? আরে বোকা, ডালটা কাটছি সেটা তো আমি জানি, কিন্তু ওই ডালটা কেটে তুই যে পড়ে যাবি সেটা কি তুই জানিস? কেন পড়বো কেন? আরে বোকা, তুই যে ডালটা কাটছিস সেই ডালের মাথার উপরেই তো তুই বসে আছিস। না, ঠিকই তো বলেছে। কবে যে তোর বুদ্ধি শুদ্ধি হবে কি জানি বাবু। বউ, ও বউ, একটু বাইরে এসো না। কি হয়েছে, এত চিৎকার করছে কেন? এই দেখো, তোমার জন্য আমি কাজ করে টাকা এনেছি, তোমাকে একটা শাড়ি কিনে দেবো বলে। এই সরো সরো সরো, গায়ে কি বিচ্ছিরি ঘামের গন্ধ। টাকাটা ওখানে রাখো, আমি নিয়ে নেবো। দাও বৌমা, তোমার লজ্জা করে না? এর ঘামের গন্ধ নিতে পারো না, তার টাকায় হাত দেও কি করে? তুমি যে ওই দামি শাড়িটা পরে আছো না, এটাও কিন্তু ওর ঘাম ঝরানো পয়সা দিয়ে কেনা। তুমি যে ওই রোজ রাতে পরপুরুষের সঙ্গে কথা বলো না, সেই দামি ফোনটাও কিন্তু ওর ওই ঘাম জমানো পয়সা দিয়েই কেনা। তুমি যে এই দামি অলংকার গুলো পরে আছো না, সেইগুলোও কিন্তু ওর ওই ঘাম জমানো পয়সা দিয়েই কেনা। যাও বলছি, যাও ঘর দিয়ে বেরিয়ে যাও, তোমার মতন বৌমা আমার দরকার নেই। শ্রাবন্তী, যেও না, আমি তোমাকে খুব ভালোবাসি শ্রাবন্তী। দেখেছো বৌমা, তুমি এত যন্ত্রণা দেওয়ার পরেও ও তোমাকে কতটা ভালোবাসে। বাবা, আমি ভোলাকে বুঝতে পারিনি। ওকে বোকা ভেবে আমি ওকে অনেক যন্ত্রণা দিয়েছি। আমি জানি ভোলা, তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো আমার কোনো মুখ নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও ভোলা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।